এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করে ইংরেজিতে বাক্য তৈরি করা খুবই কঠিন। কারণ এই ভিডিওটি দেখার পর তোমরা রিয়েলাইজ করতে পারবে যে ইংরেজিতে বাক্য তৈরি করা একদম সহজ। কারণ আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা টেকনিক, এমন একটা কৌশল যেটা ব্যবহার করে তোমরা খুব সহজেই ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবে। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো দেখো, একটা বাক্য তৈরি করার জন্য মেইনলি আমাদের তিনটি জিনিস প্রয়োজন: সাবজেক্ট, ভার্ব, অবজেক্টস। ওকে, সো আমি প্রথম ক্লাসে অলরেডি আলোচনা করে নিয়েছি যে ডু ভার্বস ব্যবহার করে কিভাবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সে বাক্য তৈরি করতে হয়। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটাকে দেখতে পারো। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বি ভার্বস ব্যবহার করে ইংরেজিতে বাক্য খুব সহজেই তৈরি করা যায়। ওকে, সো দেখো, এখানে আমি অলরেডি একটা ছক করে দিয়েছি। ওকে, তো প্রথম ছকে কি রয়েছে? সাবজেক্টস। ওকে, যেহেতু আমরা জানি যে একটা বাক্য তৈরি করার জন্য প্রথমে আমাদের কিন্তু সাবজেক্টের প্রয়োজন। তারপরে কি রয়েছে? বি ভার্বস, এম ইজ আর। বি ভার্বস মানে কি? হওয়া ভার্বস বুঝাবে, মানে কোনো কিছু হওয়া বুঝাবে। তো বি ভার্বস ইংরেজিতে হলো এম ইজ আর, এবং পাস্ট ফর্ম গুলো হয়ে গেল ওয়াজ এবং ওয়ার। ওকে, মানে প্রেজেন্টের কিছু বললে আমরা এম ইজ আর ব্যবহার করব সাবজেক্ট অনুসারে, এবং পাস্টে কোনো কিছু বুঝালে ওয়াজ অথবা ওয়ার। তারপরে আমি কি নিয়েছি? অ্যাডজেক্টিভস। এই সবগুলো কি রয়েছে? অ্যাডজেক্টিভস। তারপরে একটা নাউনের সেকশনস রয়েছে, সবগুলো নাউন। তারপরে কি রয়েছে? ভিআইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম। তারপরে আবার কি রয়েছে? অবজেক্টস। তো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছুকে আলোচনা করব। তো দেখো, যেহেতু আমরা জানি যে একটা বাক্য তৈরি করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট দরকার, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো দেখো, প্রথমে আমি একটা সাবজেক্ট নিলাম, আই। আই কি বলতে? সাবজেক্ট। তারপরে আমরা বি ভার্ব, যেহেতু আজকে টপিক হচ্ছে যে বি ভার্ব দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায়। আই অ্যাম, যেহেতু আই এর পরে অ্যাম বসে, তার জন্য আই অ্যাম নিলাম। ওকে, সো আই অ্যাম অ্যাডজেক্টিভ রয়েছে এবারে। তো দেখো যে আই, তারপরে একটা বি ভার্ব নিবে সাবজেক্ট অনুসারে, আই বি ভার্ব, তারপরে যদি তোমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ নিয়ে নাও তবে একটা বাক্য তৈরি হয়ে যাবে। যেমন দেখো, এই সেকশনে কি রয়েছে? সবগুলো অ্যাডজেক্টিভস। দেখে নাও, আই অ্যাম এক্সজস্টেড, আমি অত্যন্ত ক্লান্ত। এক্সজস্টেড বেসিক্যালি মিন্স ভেরি টায়ার্ড। ওকে, সো এক্সজস্টেড কথার বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত ক্লান্ত। সো আই অ্যাম এক্সজস্টেড, আমি অত্যন্ত ক্লান্ত, একটা বাক্য তৈরি হয়ে গেল। দেখতে পেলে? তো তোমরা মানে মাথায় রাখবে যে যখন বি ভার্ব দিয়ে বাক্য তৈরি করবে তখন কি বলতো, একটা সাবজেক্ট নিয়ে নিবে, সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর, তারপরে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিবে, দিয়েই একটা বাক্য তৈরি হয়ে যাবে। দেখো, আই অ্যাম এক্সজস্টেড, আমি অত্যন্ত ক্লান্ত। এবার হয়তো তুমি পাস্ট টেন্সের কথা বলছো যে আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম, তখন কি করবে? আই ওয়াজ এক্সজস্টেড, আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম, হয়ে গেল। বুঝতে পারলে? আর আরেকটা জিনিস মনে রাখবে যে আই এর পরে অ্যাম বসে, ক্লিয়ার? এবং ইজ কখন বসবে? সাবজেক্ট যদি একজনকে বুঝায়, মানে আই বাদে, আই এর পরে অ্যাম বসে, ওটা তো বাদে। আই বাদে সাবজেক্ট যদি একজনকে বোঝায় তাহলে ইজ, আর সাবজেক্ট যদি একের বেশি বোঝায় তাহলে আর। ওকে, আর পাস্ট টেন্সে কি বলতো? সাবজেক্ট যদি একজনকে বোঝায় তাহলে ওয়াজ, আর একের বেশি বুঝালে ওয়ার। ওকে, তো চলো বাক্যগুলো আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করি। তারপরে কি রয়েছে? ইউ। ইউ এর পরে কি বসে? আর। কারণ দেখো তো, ইউ একজনকে বোঝায় আবার একের বেশি জনকে বোঝায়, দ্যাটস ওয়াই ইউ এর পরে মানে আর বসে। ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। দেখে নাও, ইউ কি? সাবজেক্ট, তারপরে একটা বি ভার্ব নিলাম, তারপরে একটা কি? অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম, দিয়ে বাক্য তৈরি হয়ে গেল। ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। আর আমরা জানি যে অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না, মানে আর্টিকেল মানে কি? এ এন্ড দি অথবা দেয়ার। ওকে, সো ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর, হয়ে গেল একটা বাক্য। এবার হয়তো তুমি বলবে আই অ্যাম ইন্টেলিজেন্ট, আমি বুদ্ধিমান, হয়ে গেল আর একটা বাক্য। দেখো, এবার কি রয়েছে? উই, এগুলো সাবজেক্ট। উই, উই আর ইন্টেলিজেন্ট, আমরা বুদ্ধিমান। উই আর ইন্টেলিজেন্ট, আমরা বুদ্ধিমান অথবা আমরা হই বুদ্ধিমান, কোনো সমস্যা নেই। বাংলাতে যদি বাক্যটা এরকম থাকে যে আমরা বুদ্ধিমান, তবু আমরা কি বলবো? উই আর ইন্টেলিজেন্ট। আবার যদি বলি যে আমরা হই বুদ্ধিমান, তবু এটাই দেবো উই আর ইন্টেলিজেন্ট। ওকে, সো এবার মনে করো তোমরা বলবে যে আমরা বুদ্ধিমান ছিলাম, তাহলে কি বলবে? উই ওয়ার। যেহেতু উই মানে কি? আমরা, সাবজেক্ট একজনের বেশি কি বোঝাচ্ছে উই বলতে, তাই না?
সো কি বলবো আমরা এখানে ওয়ার নিয়ে নিব পাস্ট টেন্সে বাক্য তৈরি করলে, উই ওয়ার ইন্টেলিজেন্ট, আমরা বুদ্ধিমান ছিলাম। বুঝতে পারছো ব্যাপারগুলো? তাহলে আই হোপ তোমরা বুঝতে পারলে যে একটা সাবজেক্ট নিবে, তারপরে যে কোনো একটা বি ভার্ব মানে প্রেজেন্টে বুঝালে আমি যার সাবজেক্ট অনুসারে, তারপরে অ্যাডজেক্টিভ, আর পাস্টে বুঝালে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে একটা অ্যাডজেক্টিভ নেবে, দিয়ে বাক্য তৈরি হয়ে যাবে। তারপরে কি রয়েছে দেখো, দে আর অলরাইট, তারা ঠিক আছে, অলরাইট মানে ঠিক আছে, দে আর অলরাইট, তারা ঠিক আছে। এবার হয়তো পাস্টে বলবে তারা ঠিক ছিল, দে ওয়ার অলরাইট, হয়ে গেল। দে আর ফুলিশ, তারা বোকা, এবার হয়তো বলবে তারা বোকা ছিল, দে ওয়ার ফুলিশ, তারা বোকা ছিল। বুঝতে পারছো ব্যাপারগুলো? তো এইভাবে মানে বি ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে হয়। তারপর কি রয়েছে, হি অথবা সি। ওকে, তো দেখো হি সি মানে একই, তো হি মানে হচ্ছে, সি মানে হচ্ছে, কিন্তু সি বলতে মেয়েদেরকে বোঝায়, হি বলতে ছেলেদেরকে। দেখো সি ইজ, সি মানে কি, সে একজনকে বোঝাচ্ছে, তো আমরা কি নিব, ইজ ভার্ব নিব প্রেজেন্টে। হি ইজ ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে কি, সৃজনশীল, সো আমরা কি বলবো, হি ইজ ক্রিয়েটিভ মানে সে হয় সৃজনশীল। এবার হয়তো পাস্ট টেন্সে করব, কি বলবো, হি ওয়াজ ক্রিয়েটিভ, সে সৃজনশীল ছিল। তো বুঝতে পারলে? তারপরে কি রয়েছে, রবি মানে কারো নাম, মানে একজনকে বোঝাচ্ছে, একজনকে বোঝালে আমরা কি, ইজ, আর পাস্ট টেন্সে হলে ওয়াজ। তো রবি ইজ স্ট্রং, রবি শক্তিশালী। এবার হয়তো পাস্ট টেন্সে বলবে, কি বলবে, রবি ওয়াজ স্ট্রং, রবি শক্তিশালী ছিল, স্ট্রং অ্যাডজেক্টিভ একটা হয়ে গেল। তো এইভাবে আমরা বাক্য তৈরি করব। তারপরে কি রয়েছে দেখো, দ্য বয়, দ্য বয় মানে একটা সাবজেক্ট একজনকে বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্ট টেন্সে বললে আমরা ইজ নিব, দ্য বয় ইজ স্মার্ট, ছেলেটি স্মার্ট বা ছেলেটি চালাক। ওকে, এবার হয়তো পাস্ট টেন্সে বলবে, তো কি বলবে, দ্য বয় সাবজেক্ট একজন, তাহলে আমরা ওয়াজ নিব, দ্য বয় ওয়াজ স্মার্ট, ছেলেটি স্মার্ট ছিল। দ্য বয় ইজ টল, ছেলেটি লম্বা, দ্য বয় ওয়াজ টল, ছেলেটি লম্বা ছিল। বুঝতে পারলে? তারপরে আমরা ইট দিয়েও বলতে পারি, যেমন এটা কি রয়েছে, ইট, ইট মানে কি একটা, তাহলে প্রেজেন্টে বুঝালে ইজ, ইট ইজ ইলেকট্রিফাইং, ইলেকট্রিফাইং বেসিক্যালি মিন্স থ্রিলিং, এক্সাইটিং। ওকে, মানে চমৎকার, যেটাকে বাংলাতে বলে। সো ইট ইজ ইলেকট্রিফাইং অর্থাৎ এটা চমৎকার মানে আকর্ষণীয়। এবার পাস্ট টেন্সে বলবে কি, ইট ওয়াজ ইলেকট্রিফাইং, এটা চমৎকার ছিল অথবা এটা রোমাঞ্চকর ছিল। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারলে। আই মানে সাবজেক্ট দিবে, সাবজেক্টের পরে যে কোনো একটা বি ভার্ব, প্রেজেন্ট টেন্সে বুঝালে আমি যার সাবজেক্ট অনুসারে, আর পাস্টে বুঝালে ওয়াজ অথবা ওয়ার, তারপরে একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে দিবে, দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এবার দেখো, সাবজেক্ট নিবে, তারপরে বি ভার্ব দিবে, তারপরে যদি একটা নাউন দিয়ে দাও, তবেও একটা বাক্য তৈরি হয়ে যাবে। এই সেকশনের সবগুলো নাউন রয়েছে। তো সাবজেক্ট, বি ভার্ব আর একটা নাউন, মানে এখানে তো অ্যাডজেক্টিভ দিয়ে হয়ে গেল। এবার সাবজেক্ট, বি ভার্ব, তারপরে যদি একটা নাউন দাও, তবুও একটা বাক্য তৈরি হয়ে যাবে। দেখো, আই অ্যাম বয়। এবার দেখো বয় কি বলতো, বয় হচ্ছে একটা কাউন্টেবল নাউন। সো কাউন্টেবল নাউনের আগে একটা আর্টিকেল নিতে হবে। এগুলো অ্যাডজেক্টিভ, তার জন্য কোনো আর্টিকেলের প্রয়োজন হয়নি, বাট নাউন থাকলে কিন্তু আর্টিকেল প্রয়োজন। কিন্তু কখন প্রয়োজন, যদি কাউন্টেবল নাউন হয় তাহলে। তো বয় মানে কি, ছেলে, কাউন্টেবল নাউন মানে গুনতে পারা যায়। তাহলে কি হবে, আই অ্যাম এ বয়, তাহলে বয়ের আগে একটা ছোট্ট করে আর্টিকেল দিয়ে দিতে হবে এ। আই অ্যাম এ বয়, আমি হই একজন বালক। দেখো বাক্য তৈরি হয়ে গেল। ইউ আর, দেখো ইউ এর পরে আর বসে, তার জন্য কি লিখলাম, ইউ আর গার্ল, তার মানে কি দেবো, ইউ আর এ গার্ল, তুমি হও একজন মেয়ে। উই আর, উই এর পরে কি বসে, আর বসে, মানে সাবজেক্ট একের বেশি বুঝালে গেলি আর, প্রেজেন্টে, পাস্টে ওয়ার। সো কি দেবো, উই আর। দেখো এবার সাবজেক্ট কি বলতো, একজনের বেশি, তার জন্য এখানে আমরা স্টুডেন্ট আগে কি করে দিব, স্টুডেন্টস, মানে এটাকে প্লুরাল করে দিব। উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্রছাত্রী, অর্থাৎ আমরা ছাত্রছাত্রী, বাস। এবার পাস্ট টেন্সে করবে, উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী ছিলাম। বুঝতে পারছো ব্যাপারগুলো? কারণ ওয়াজ অথবা ওয়ার এটার বাংলা অর্থ ছিলাম বা ছিল, ঠিক আছে, আর আমি যার মানে হয়, বাস।
তো প্রেজেন্টে থাকলে আমি যার, পাস্টে থাকলে ওয়াজ অথবা ওয়ার। দে আর ড্রাইভার, তাহলে দেখো যেহেতু দে কি বলতো, এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, মানে একের বেশি জনকে বোঝাচ্ছে। তো আর দে আর, তো নাউনটাও কি করতে হবে, প্লুরাল করতে হবে। তো দে আর ড্রাইভার্স, ড্রাইভার্স মানে ড্রাইভার থেকে ড্রাইভার্স করে দেবে, মানে তারা হয় চালক। আর যখন এটাকে প্লুরাল করবে তখন কিন্তু কোনো আর্টিকেল বসবে না। প্লুরাল করলে আর্টিকেল না দিলেই চলবে, যদি সিঙ্গুলার থাকে তখন কিন্তু আর্টিকেল দিতে হবে। ওকে, হি অথবা সি, তো হি ইজ প্লেয়ার, তাহলে আ প্লেয়ার, হি ইজ আ প্লেয়ার, সে হয় একজন খেলোয়াড়, নাউন। রবি ইজ আ রাইটার, রবি হয় একজন লেখক। এবার হয়তো বলবে রবি একজন লেখক ছিল, তাহলে কি বলবে, রবি ওয়াজ আ রাইটার, রবি একজন লেখক ছিল। দেখতে পেলে কিভাবে বাক্য তৈরি হচ্ছে। ইট আছে দেখে নাও, তো আমরা ইট দিয়েও করতে পারি। ইট ইজ বুক, কাউন্টেবল নাউন, তাহলে কি দেবো, ইট ইজ এ বুক। ওকে, মানে এটা হয় একটি বই। এবার হয়তো বলবে এটা একটি বই ছিল, ইট ওয়াজ এ বুক, এটা একটি বই ছিল। তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে বি ভার্ব দিয়ে যখন বাক্য তৈরি করবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুসারে আমি যার থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ বসাবে, দিয়ে একটা বাক্য তৈরি হয়ে যাবে। আর আরেকটা মানে পদ্ধতি চলে এলো যে সাবজেক্ট তারপরে বি ভার্ব তারপরে যে কোনো একটা নাউন নিব, দিয়ে বাক্য তৈরি হয়ে যাবে, যেটা আমি এক্ষুনি এক্সপ্লেন করে দিলাম। যে বুঝতে পারলে? এবার দেখো, সাবজেক্ট প্লাস যখন বি ভার্ব থাকবে তখন কিন্তু আমরা তারপরে যদি একটা ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম লাগিয়ে দিই, তখন কিন্তু একটা বাক্য হয়ে যাবে। আর এই গঠনটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখতে পাই অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখতে পাই। কারণ আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট থাকবে, তারপরে am is are প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স থাকে বা অবজেক্টস থাকে, যে বাক্য তৈরি হয়ে যায়। তো এখানে রয়েছে কি আই, তারপরে বি ভার্বস রয়েছে, তো আই বি ভার্বস রয়েছে, তো তারপরে যদি আমরা কোনো একটা ভার্ব লাগিয়ে দিই আইএনজি ফর্মে, তখন কিন্তু বাক্য তৈরি হয়ে যাবে একটা। যেমন আই অ্যাম রাইটিং, আমি লিখছি। কি লিখছি, একটা অবজেক্ট প্রয়োজন মনে হচ্ছে, তো যদি অবজেক্ট প্রয়োজন হয় তাহলে দিবে, আর যদি প্রয়োজন না হয় তো দিবে না। সো আই অ্যাম রাইটিং, আমি লিখছি আ লেটার। দেখো এখানে আটা আমি নিজে থেকে লাগিয়ে দিয়েছি, কারণ এটা লেটার মানে কি, কাউন্টেবল নাউন। সো যখন কোনো কাউন্টেবল নাউন অবজেক্ট হবে, যদি একটা থাকে তাহলে আর্টিকেল দিতে হবে। ওকে, এবার দেখো একের বেশি বুঝালেও কখনো কখনো আর্টিকেল দিতে হয়, বাট যদি একটা থাকে তাহলে কিন্তু আর্টিকেল দিতেই হবে। সো আই অ্যাম রাইটিং আ লেটার, দেখো আই নিলাম, অ্যাম নিলাম, তারপরে ভার্বের সঙ্গে একটা আইএনজি ফর্ম রয়েছে, মানে যে কোনো একটা ভার্ব নিলাম আইএনজি যুক্ত, দিয়ে একটা বাক্য তৈরি হয়ে গেল। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি। এবার হয়তো তুই বলবে আমি একটি চিঠি লিখছিলাম, মানে পাস্ট টেন্সের কথা বলবে, তখন কি হয়ে যাবে, আই, এর পরে কি বসবে, ওয়াজ, আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছিলাম। তো বাক্য তৈরি করার কথাটা সব বুঝতে পারছো? তোমাকে শুধু প্যাটার্নটা জানতে হবে, ঠিক আছে, টেকনিকটা বুঝতে হবে, তাহলে তুমি নিজে থেকে সেন্টেন্স তৈরি করতে পারবে। ওকে, তারপরে দেখে নাও ইউ রয়েছে, ইউ, এর পরে কি বলছে, আর, এটা তো জানো। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। বেসিক্যালি আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে কি, যখন বি ভার্বস দিয়ে বাক্য তৈরি করবে তখন সেন্টেন্স গুলো কত রকম হয়ে থাকে। বি ভার্বস দিয়ে বাক্য তৈরি করলে একটা বি ভার্বস এর পরে সাবজেক্ট বি ভার্বস অ্যাডজেক্টিভ বসিয়ে একটা বাক্য তৈরি হয়, তারপরে সাবজেক্ট বি ভার্বস নাউন বসিয়ে হয়। সেই একই রকম ভাবে সাবজেক্ট বি ভার্বস ভার্বের সঙ্গে মানে যে কোনো একটা আইএনজি ফর্মে ভার্ব দিয়েও একটা বাক্য তৈরি হয়। ওকে, সো কি বলছে, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। কি খাচ্ছ, ভাত। তো একটা অবজেক্টের প্রয়োজন, তার জন্য আমরা রাইস দিয়ে দিচ্ছি, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। আর এখানে একটা জিনিস বুঝো যে এখানে লেটারের আগে আমরা আর্টিকেল দিয়েছি এই, তাই না? দেখো এটাকে আমি একবার আ বলছি, একবার এ বলছি, কারণ ইংরেজিতে না দুটোই বলা চলে, এই অথবা আ। ওকে, সো ইউ আর ইটিং রাইস, কিন্তু রাইস হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন। ওকে, তার জন্য এখানে কোনো আর্টিকেল বসবে না। নাউন যদি আনকাউন্টেবল হয় তাহলে কোনো আর্টিকেল বসবে না। সো ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। এবার হয়তো বলবে তুমি ভাত খাচ্ছিলে, অতীতকালের কথা, তাহলে ইউ এর পরে কি বসবে, ওয়াজ না ওয়ার? ইউ এর পরে ওয়ার বসবে, ইউ ওয়ার ইটিং রাইস,
তুমি ভাত খাচ্ছিলে, দ্যাটস ইট। তারপরে দেখে নাও উই আর প্ল্যানিং, বুঝতে পারছো তো? আমরা সাবজেক্ট নিলাম একটা উই, তারপরে বি ভার্বস আর নিয়ে নিলাম, যেহেতু উই এর পরে আর বসে, তারপরে একটা যে কোনো একটা আইএনজি যুক্ত ভার্ব নিয়ে নিলাম। উই আর প্ল্যানিং, আমরা প্ল্যান করছি, কি প্ল্যান করছি? আর ট্যুর, একটা ভ্রমণের। দেখতে পেলে বাক্য হয়ে গেল। তো অবজেক্টের প্রয়োজন হচ্ছে, নিয়ে নিলাম একটা অবজেক্ট। সো উই আর প্ল্যানিং আ ট্যুর, আমরা একটা ভ্রমণের প্ল্যান করছি। এবার এটাকে পাস্ট টেন্সেও করতে পারো। উই ওয়ার, উই এর পরে কি বলছে? ওয়ার। উই ওয়ার প্ল্যানিং আ ট্যুর, আমরা একটা ভ্রমণের প্ল্যান অর্থাৎ পরিকল্পনা করছিলাম, অতীতকালে হয়ে গেল। তো বুঝতে পারছি ব্যাপারগুলো? তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে আমি যা, পাস্টে থাকলে ওয়াজ অথবা ওয়ার। তারপরে কি আছে দেখো, দে আর, একটা আইএনজি যুক্ত ভার্ব লাগবে, তাই না? দে আর প্লেইং, তারা খেলছে, কি খেলছে? ফুটবল, অবজেক্ট। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। পাস্ট টেন্সে করে দাও, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। তো সিম্পল একদম। প্রেজেন্টে থাকলে আমি যা, পাস্টে থাকলে ওয়াজ অথবা ওয়ার। ওকে, তারপরে কি রয়েছে দেখে নাও, হি অথবা সি। দেখো হি এবং সি দুটোই সেম থিং। সি মেয়েদেরকে, হি ছেলেদেরকে। তো আমি হিটা ধরে নিলাম। হি, হি এর পরে কি বসবে? ইজ, তাই না? হি ইজ ড্রিঙ্কিং, সে পান করছে, কি পান করছে? ওয়াটার, জল। হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, সে জল পান করছে। এবার দেখো ওয়াটার আনকাউন্টেবল নাম, তার জন্য কোনো আর্টিকেল নেই। হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, সে জল পান করছে। এবার হয়তো বলবে সে জল পান করছিল। হি ওয়াজ, হি এর পরে ওয়াজ আছে পাস্ট টেন্সে। হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, সে জল পান করছিল। তারপরে কি হয়েছে? রবি একজনের নাম। রবি ইজ ড্রয়িং, মানে রবি আঁকছে, কি আঁকছে? ছবি। দেখো এখানে আবার একটা জিনিস মাথায় রাখবে, এই যে পিকচার্স, মানে পিকচার থেকে কি করেছি? পিকচার্স, মানে এটাকে আমি প্লুরাল করে দিয়েছি, তার জন্য কোনো আর্টিকেল দিইনি। রবি ইজ ড্রয়িং পিকচার্স, রবি ছবি আঁকছে। রবি ছবি আঁকছিল। রবি ওয়াজ ড্রয়িং পিকচার্স, রবি ছবি আঁকছিল। তারপরে কি রয়েছে দেখে নাও, দ্য বয়, সাবজেক্ট একটা। দ্য বয় ইজ রিডিং আ স্টোরি, ছেলেটি একটি গল্প পড়ছে। এবার হয়তো পাস্ট টেন্সে করবে যে ছেলেটি একটি গল্প পড়ছিল। দ্য বয় ওয়াজ রিডিং আ স্টোরি, ছেলেটি একটি গল্প পড়ছিল। তো বুঝতে পারলে যে প্রেজেন্টে থাকলে আমি যা, পাস্টে থাকলে ওয়াজ অথবা ওয়ার। আর যেটা আইএনজি ফর্ম রয়েছে, হ্যাঁ, তো এখানে মাথায় রাখবে যে আইএনজি ফর্ম মানে কি বোঝাচ্ছে? যে একটা অনগোয়িং প্রসেসকে বোঝাচ্ছে। এটা পাস্ট টেন্সেও হতে পারে। পাস্ট টেন্সে হলে আমি যা, যেমন দ্য বয় ইজ রিডিং আ স্টোরি, মানে ছেলেটি একটা গল্প পড়ছে, মানে বর্তমানে কাজটা চলছে। এবার পাস্টে মানে অতীতকালে হতে পারে যে কাজটা চলছিল, তার জন্য দ্য বয় ওয়াজ রিডিং আ স্টোরি, ছেলেটি একটি গল্প পড়ছিল, এটা অতীতকালে হয়ে গেল, অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে। ইট ইজ রেইনিং, অর্থাৎ বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং মানে কি? বৃষ্টি পড়ছে। দেখো ইট, তারপরে একটা বিভার্ব, মানে সাবজেক্ট বিভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, একটা বাক্য হয়ে গেল, ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। তুমি এখানে নাও মানে কোনো অ্যাডভার্ব অ্যাড করতে পারো, যেমন নাও। যদিও আমরা নাওকে অবজেক্ট হিসাবে কিন্তু দেখবো না, কিন্তু এখানে অ্যাডভার্ব একটা প্রয়োজন হচ্ছে, বাক্যটা মানে ইনকমপ্লিট বোঝাচ্ছে, তার জন্য আমি নাও, এটা অ্যাডভার্ব, কিন্তু এটাকে অবজেক্ট বলা চলবে না। ওকে, সো ইট ইজ রেইনিং নাও, অর্থাৎ এখন বৃষ্টি পড়ছে, হয়ে গেল। পাস্টেও করতে পারো। তো ইট ওয়াজ রেইনিং, নাও হবে না, নাও থেকে কি হয়ে যাবে? দেন। ইট ওয়াজ রেইনিং দেন, অর্থাৎ তখন বৃষ্টি হচ্ছিল বা তখন বৃষ্টি পড়ছিল। ওকে, তখন আমরা পাস্টে বুঝালে নাও থেকে দেন করে দেব। ওকে, সো আই হোপ বুঝতে পারলে যে বি ভার্ব ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করা যায় ইংরেজিতে। ওকে, সো আই হোপ তারা বুঝতে পারলে যে বি ভার্ব ব্যবহার করে কিভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হয়। আমি ছোট্ট করে একটু রিক্যাপ করে নিচ্ছি। দেখো সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে আমি যার, প্রেজেন্টে বুঝালে তারপরে যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারো। আমি যা, সাবজেক্ট আমি যার, তারপরে নাউন বসিয়ে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে, আর অবজেক্টের প্রয়োজন হলে অবজেক্ট। ওকে, তারপরে কি রয়েছে? সে পাস্ট টেন্সে হলে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে আবার সেম থিং অ্যাডজেক্টিভ নাউন, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, তারপরে অবজেক্টস। তো এইভাবে বি ভার্ব ব্যবহার করে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয়। ওকে,
সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।